এটি জেনেভা ক্যাম্প, বিহারিদের সবচেয়ে বড় শরণার্থী শিবির। শরণার্থীদের বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিও বলা হয়। আমরা যেখানে তো ক্যাম্পে থাকতেছি, রিলিফ ক্যাম্পে, ইউ মাস্ট প্রোভাইড মি অল বেসিক নিডস অ্যান্ড বেসিক রাইট। কী আছে আমাদের কাছে? কিছু নেই। অনেকেই আর শরণার্থী নেই, যারা 1971 সালে অপ্রাপ্তবয়স্ক ছিলেন এবং যারা পরবর্তীতে জন্মগ্রহণ করেছেন। সুপ্রিম কোর্ট 2008 সালে তাদের নাগরিকত্ব দিয়েছেন। তবে এখনও অনেকেই জেনেভা ক্যাম্পে দারিদ্র্যের মধ্যে বাস করছেন। গত কয়েক মাসে তাদের জীবন আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই ককটেল আরম্ভ করে উভয় পক্ষ, যারা যারা এটা বেসে, উভয় পক্ষের জন্য এই একে অপরকে জন্য আঘাত করতে চেষ্টা করে। ঘর বাড়ি লুট করেছে, ঘর বাড়ি ভেঙেছে, দোকান লুটপাট করেছে, দোকান জন্য ভেঙে দিয়েছে, এবং নিরীহ মানুষ রাত্রের জন্য শান্তিপূর্ণভাবে যেন ঘুমাতে পারতেছে না। আমরা অনেকবার যেন মোহাম্মদপুর থানাকে এবং বিভিন্ন এজেন্সিকে, যার মধ্যে যেন সিটিএসবি, স্পেশাল ব্রাঞ্চ, সবাইকে আমরা বলছি, নোবডি টু কেয়ার। এখানকার বাসিন্দারা বলছেন সংঘর্ষে কমপক্ষে 6 জন মারা গেছেন। আরও বলা হচ্ছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জেনেভা ক্যাম্পে বেশ কিছুদিন ধরে কয়েকটা গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা সংঘটিত হচ্ছিল। আমাদের কাছে সেই তথ্য আসছিল। এর বাইরে এইখানে কিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, তারপরে আর অন্যান্য কিছু স্বার্থবাদী গোষ্ঠী, তারা নিজেদের প্রভাবকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের মহড়া এবং শোডাউন করছিল। এর প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়, ব্লক রেড পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা জেনেভা ক্যাম্পে একাধিকবার অভিযান চালিয়ে বেশ কিছু অপরাধী এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এর বাইরে ওখান থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে সহিংসতায় ব্যবহৃত অস্ত্রগুলো প্রধানত হাতে তৈরি। পুলিশ ক্যাম্পের প্রবেশপথে তাদের উপস্থিতি বাড়িয়েছে। যদিও জেনেভা ক্যাম্প এবং এর আশপাশের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। এক এলাকাবাসী নিজের পরিচয় গোপন রেখে কথা বলেছেন। পরিচয় প্রকাশ করতে তিনি ভীত। আমাদের বিস্ফোরা হলো এই ক্যাম্পগুলো, যেটা আমাদের যে প্রতিনিয়তই আমাদেরকে একটা আতঙ্কের ভিতর রাখে, এবং এদেরকে এরা প্রকাশ্যেই দেখা যাচ্ছে গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বাচ্চা বাচ্চা ফুলাবান সহ। এদেরকে যদি কিছু বলা হয়, তারা এমন হুমকি দেয় যে আমার মতো একটা বয়স্ক লোককেও তারা বলে তার ভুঁড়ির মধ্যে ছুরি চালাবো। সুদীপ্ত সালাম, বেনার নিউজ, ঢাকা।